আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আমরা সবাই হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের একমাত্র কেবলমাত্র মাবুদ। আমাদের যখন যা প্রয়োজন তখনই আমরা আল্লাহর কাছে চাই বা চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করে অনেক অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। এই দুনিয়াতে আমরা যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কোনো বিপদে পড়ি, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। যখন কোনো অসুস্থতার মধ্যে পতিত হই তখন সুস্থতা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো বিপদ বালা মুসিবত, যখন যা প্রয়োজন সব কিছুর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাই, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সেটা চান যে আমার বান্দা যখন তার যা প্রয়োজন সে যেন দুনিয়ার কোনো মখলুকের কাছে না চেয়ে আমার কাছে সরাসরি চায়, আর আমি আল্লাহ তাকে দান করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আর আল্লাহর কাছে আমরা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন। সুতরাং আমরা বান্দা হিসাবে উচিত হবে আমাদের যখন যা প্রয়োজন তখনই আমরা আমাদের মাবুদের কাছে দোয়ার মাধ্যমে আমরা সেটা চাইব। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করেন এবং যাহা চাই তাহা দেন। কিন্তু আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবার দোয়া, হালাল চাওয়া হালাল পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিন্তু 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সবার দোয়াই আল্লাহ কবুল করবেন, সবাই হালাল যা কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 1 নম্বর, যাকে জনগণ অপছন্দ করে, অর্থাৎ জনগণ অপছন্দ করা সত্ত্বেও সে তাদের নেতা হয়ে বসে, গায়ের জোরে, টাকার জোরে, শক্তির জোরে। জনগণ মানে না, গায়ে মানে না, আপনি মোড়ল যেটাকে বলা হয়, সে নেতার যোগ্য নয়, বা এলাকার জনগণ, পাড়ার মহল্লার, দেশের বা সমাজের লোকেরা তাকে নেতা বলে গ্রহণ করে না, কিন্তু সে ক্ষমতার বলে, শক্তির বলে জুড়ে সে নেতা হয়ে বসে থাকে। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জুড়ে চেপে বসা সেই নেতা বা মোড়লের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 2 নম্বর হচ্ছে কোনো স্বাধীন ব্যক্তির স্বাধীনতা যে হরণ করে। একজন মানুষ, তার স্বাধীনতা আছে, সে এই এলাকার জনগণ, এই ইউনিয়নের জনগণ, নাগরিক, রাষ্ট্রের নাগরিক, সমাজের নাগরিক, উপজেলার, জেলার, যেইখানের যেই অবস্থায়, যেই গ্রামে, যেই পাড়া মহল্লায় থাকুক না কেন, সে একজন স্বাধীন নাগরিক হিসাবে সেখানে বসবাস করবে। তো কোনো ব্যক্তি যদি তার স্বাধীনতাকে হরণ করে, অর্থাৎ তার চলার পথে, ব্যবসার পথে, তার সামাজিক পথে, ব্যক্তিগত পথে, পারিবারিক পথে তার স্বাধীনতাকে হরণ করে ফেলে কোনো ব্যক্তি, তাহলে যেই স্বাধীন ব্যক্তির স্বাধীনতাকে হরণ করলো সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বর হচ্ছে যেই ব্যক্তি নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর নামাজ পড়ে, অর্থাৎ নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ পড়তেছি বলে ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্তের শেষের দিকে গেছে নামাজ পড়তেছে, অর্থাৎ নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে উদাসীনতা, ওয়াক্ত চলে যাওয়ার পরে জামাতের গুরুত্ব না দিয়ে, মসজিদের গুরুত্ব না দিয়ে ওয়াক্ত চলে যাচ্ছে, শেষ সময়ে গিয়ে সে ব্যক্তিগতভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।
সুতরাং আবু দাউদ শরীফের এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলতেছেন সেটা হচ্ছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে সমাজের নেতা বা রাষ্ট্রের নেতা বা পরিবারের নেতা বা গ্রামের নেতা হয়ে বসে আর সাধারণ জনগণ ডরে ভয়ে কিছু কথা বলে না, ওই নেতা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর হচ্ছে কোনো মানুষের স্বাধীনতা, বাক শক্তি যদি আপনি হরণ করে ফেলেন, তার বাক স্বাধীনতা যদি আপনি কেড়ে নেন এবং সে সত্য কথা, হক কথা, তার চাহিদা পূরণে, তার হক কথা বা হক পাওনা সে চাইতে পারে না, বলতে পারে না, তার বাক স্বাধীনতাকে আপনি হরণ করে ফেলেন, তো ওই যেই ব্যক্তি হরণ করলো তার দোয়া আল্লাহ কবুল করবেন না। আর 3 নম্বর হচ্ছে যেই ব্যক্তি নামাজের মধ্যে উদাসীন, অলসতা করে, নামাজ পড়তেছি বলে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাইলে আসুন আমরা যেন সমাজে কারোর প্রতি অত্যাচার অনাচার করে ক্ষমতা চেপে ধরে না রাখি, আমরা যেন কারো স্বাধীনতায় হরণ না করি, আমরা যেন নামাজের মধ্যে অলসতা বা উদাসীনতা না করে সময় মতো নামাজ আদায় করি। তারপরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করবেন অবশ্যই। আর যদি এই 3টা জিনিস, এই 3টা বদ খাসলত কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো মুমিনের কাছে থাকে, তাহলে জেনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ শরীফের হাদিসের আলোকে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।